ভারী বৃষ্টিতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। বুধবার সকালে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ৬টায় তা বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি বৃদ্ধিতে আবারও বিপাকে পড়েছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। তিস্তা মহাপরিকল্পনার আগে ভাঙন থেকে সুরক্ষা চান নদীর ডান তীরের বাসিন্দারা। বিজয় কাজলের তথ্যছবিতে বিস্তারিত। বুধবার সকালে বিপদসীমা ছাড়াই তিস্তা নদীর পানি। এদিন সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত নীলফামারীর ডালিয়া পয়েন্টের নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘন্টায় নদীর পানি কমে বিপদসীমার নিচে নামে। এতে কিছুটা স্বস্তি ফেরে নদীর তীরবর্তী মানুষের মাঝে। এদিকে নদীর পানি বিপদসীমার নিচে নামলেও ভোগান্তি কমেনি নিম্নাঞ্চলের মানুষের। রাস্তায় মনে হয় এগারো পানি ছিল, আজকে একটু কমছে। পানি বাড়লে আমাদের নানা ধরনের সমস্যা হয়, ঘর বাড়ি, আবার গরু ছাগল, নানা ধরনের আমার খাদ্য সমস্যা হয়। পানি বাড়লে আমাদের বাড়িতে আসে, আমরা ঘুমাইতে পারি না, আমরা খুব কষ্টে থাকি, রান্না বান্না করতে পারি না। পলি পড়তে উঁচু হয়ে গেছে, এটা খনন না করলে জরুরি ভিত্তিতে খনন করার দরকার, নাইলে এই যে হাজার হাজার মানুষের অবস্থা খুবই খারাপ। তিস্তার উপচে পড়া পানিতে তলিয়ে গেছে স্কুলের রাস্তা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। পানিবন্দী জীবনে রান্নাবান্না থেকে শুরু করে ভোগান্তি হচ্ছে গবাদি পশুপালনেও। বন্যার কারণে আজকে আমরা স্কুল যেতে পারি নাই, আবার স্কুলে যেতে গেলে পেন ভিজে যায়, আবার হঠাৎ করে বই পড়ে যায়। বন্যা আসলে আমার বিদ্যালয়টি চারপাশে প্লাবিত হয়ে যায়। এখানে বিদ্যালয়ে আসতে স্কুলগামী ছাত্রছাত্রীরা আসতে পারে না। প্রতি বছরের এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে তিস্তার বন্যা ও ভাঙন রক্ষা বাঁধ নির্মাণের দাবি তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির সদস্যদের। সরকারের কাছে আমাদের চাওয়া যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এই পুরো অঞ্চলটাই এই পানি মুক্ত একটা পরিবেশ পাবে। আমাদের এই শিক্ষার যে পরিবেশটা আবার ফিরে আসবে, এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে এবং বাচ্চা কাচ্চারা আসে সুন্দর করে এখানে পড়াশোনা করতে পারবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢল না এলে পানি বৃদ্ধির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। যদি কোনো জায়গায় ভাঙন পরিলক্ষিত হয় তৎক্ষণাৎ যদি জানতে পারি তো তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেব। পানি বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। পানি আশা করা যায় কমে যাবে ধীরে ধীরে। গেল ২৪ ঘন্টায় তিস্তা অববাহিকায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। আল ইমরান, ৭১।